আইন না মানার প্রবণতায় ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তিনি। বলেন, তিলোত্তম নগরী নয় বরং ঢাকা শহরকে বাসযোগ্য করলে দায়মুক্তি মিলবে। বলেন, নিয়ম না মেনে নির্মাণাধীন ভবন উচ্ছেদ নয় বরং মোবাইল কোর্টের মাধ্যমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ৩,৩৮২টি নির্মাণাধীন ভবনকে সুষ্ঠু পরিকল্পনার মধ্যে আনা হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এ সময় রাজধানী ঢাকার নাগরিক জীবন, অবকাঠামো, পরিবেশ, যানজট, নর্দমা ও খাল ব্যবস্থাপনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। এখনো আনোয়ারা উদ্যানের সেই নির্মাণ কাজ পরবর্তীতে একাধিক উপদেষ্টা ঘোষণা দেওয়ার পর ২৬শে মার্চে সেটি আবার সর্বসাধারণের খুলে দেওয়ার জন্য ওনারা কমিটমেন্ট দেওয়ার পরও সেটি খুলে দেওয়া হয় নাই। তিলোত্তমা বাদ, সব বাদ। হ্যাঁ, আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাই। সবারই আইন না মানার একটা প্রবণতা আছে। ৩,৩82টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছে, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো।